এখন আমি বসে বসে ফল কাটছি, কারণ আজকে আচার মাখাবো না। কালকে খেয়েছি অনেকটা আচার, তো খেয়ে আমার একটুখানি প্রবলেম হয়েছিল, মানে কেমন টক খেলে একটু গ্যাস গ্যাস হয় না, ওরকম একটা হচ্ছিল। তো আমি আজকে আর খাইনি। আর এমনি খেয়েছি, শুধু কুল খেয়েছি 3-4টে, কিন্তু এখন ফলগুলো কেটে রাখছি যাতে খাওয়া দাওয়ার পর উঠে ফলটা খেতে পারি। তাই আমার মা এই ফলগুলো দিয়ে গেছিলো সরস্বতী পুজোর সময়। আমার মা গোটা ফল দিয়েছিল, তো আমার জন্য এই ফলগুলো নিয়ে এসেছিলো 3-4টে। তো তোমরা কারা কারা ফল খাবে অবশ্যই চলে আসো আমার বাড়িতে, ফল কেটে কেটে দেবো। আর এই লেবুটাও নিয়ে এসছে, একটা আপেল, লেবু, শাকালু এগুলো সব নিয়ে এসছে। তো এখন সব কেটে গুছিয়ে রেখে দিই, তাহলে পরে খেতে অসুবিধা হয় না। আর খাওয়ার টাইমে যদি কাটা না থাকে না, মানে খেতে আর ইচ্ছে করে না, আলিস্যি লাগে। আর ওইদিকে বাবাইকে ওর বাবা মানে তোমাদের দাদাভাই বকছিল, তাই আমি হাসছিলাম যে কি করেছে ছেলে যে বকাবকি হচ্ছে। তো ছেলে আবার এসছে আমার কাছে, আমি যে কি হয়েছে রে বাবা, তোকে বকছে কেন? তারপর আমি ফল টল কেটে বারান্দায় বসে ওই 3-4টে কুল নিয়ে একটু বিট লবণ দিয়ে খাচ্ছিলাম। আর তার পেছনে আমার কাছে এসে বসেছিল এই যে সোনা বাবা, বকা খেয়ে এসে চুপচাপ। দেখো মনটা খারাপ করে বসে আছে, বকা দিয়েছে বলে।